দ্বিতীয় সেটে প্রস্তাব করেছেন মাননীয় বিধায়ক মনোজ কুমার ওরাও, সমর্থন করেছেন নদিয়া চাঁদ বাউরি। তৃতীয় সেটে প্রস্তাবক দীপক বর্মন এবং সমর্থক বিশাল লামা। চতুর্থ সেটে প্রস্তাবক অগ্নিমিত্রা পাল, সমর্থক মালতী রাভা রয়। আমাদের পঞ্চম সেটে শঙ্কর ঘোষ প্রস্তাবক, মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় বিধায়ক, তিনি সমর্থক। আমাদের ষষ্ঠ সেটে গোপাল সাহা প্রস্তাবক, গৌরীশঙ্কর ঘোষ স্যার, এগুলো আমি অ্যাকসেপ্ট করলাম আপনার কাছে। করলাম বাকিরাও চলে আগামীকাল 11টায় নির্বাচন। আমরা পার্টির অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্ব, আদর্শবাদী নেতা, কয়েক দশক ধরে ভারতীয় জনতা পার্টিকে তিনি সার্ভিস দিয়েছেন নিষ্ঠার সঙ্গে। তিনি কখনো কোথাও আবেদন করেননি তাকে বিধায়ক করতে হবে, স্পিকার করতে হবে, মন্ত্রী করতে হবে, নেতা করতে হবে। এরকম নিষ্ঠাবান একজন কর্মীকে ভারতীয় জনতা পার্টি আজকে রেকগনাইজ করেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই পথটা চালানোর জন্য রাজনৈতিক অভিজ্ঞতা এবং উচ্চশিক্ষারও কিছুটা দরকার রয়েছে। উনি নিজে একজন সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এবং এই ধরনের মানুষকে আমরা মনোনীত করতে পেরে আমরা সকলে খুশি। এবং ওনার চালানোর ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতাও আমরা চাইব এবং আশা করব পরম্পরা মেনে। এখানে স্পিকার নির্বাচন কোনোদিন হয়নি। বিরোধী পক্ষর তাদেরকেও আমি আবেদন করব যাতে সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচনের যে ঐতিহ্য নজির রয়েছে, গতবারেও আমরা 77 জন ছিলাম, আমরা কন্টেস্ট করিনি, সেই ঐতিহ্য তারা বজায় রাখবেন এবং আগামীকাল 11টার সময় স্পিকার নির্বাচন হবে। আসুন আমরা পশ্চিমবঙ্গের পরম্পরা ঐতিহ্য রেখে সংসদীয় গণতন্ত্রের যে মহান প্রতিষ্ঠান, এটা আমাদের মন্দিরের মতো, সবাই মিলে আগামী স্পিকারকে সহযোগিতা করে দিনের সূচনা করি। কিভাবে চালাবেন বিধানসভা সে দল ঠিক করবে। আমার সিনিয়ররা আছে, যারা আগে বিধানসভাতে এসছেন তারা আছেন, তারা দেখবে বিষয়টা তাদের কাছে জেনে, যাতে আমাদের মানুষ যে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের জন্য, যেভাবে চালানোর জন্য, আমরা ঠিক সেইভাবেই চালানোর চেষ্টা করি। আপনারা যখন বুঝেছিলেন অধিকারীকে বহিষ্কার করেছিলেন বিধানসভা থেকে, সেক্ষেত্রে আপনারা তার কি? আমরা কিছু করবো না, মানুষ তাদেরকে উপযুক্ত জবাব দিয়ে দিয়েছে। তারা যে অন্যায় করেছে সে অন্যায়ের শাস্তি তারা পেয়ে গেছে, তাদের উৎখাত করেছে মানুষ। আপনারা যখন বিরোধী ছিলেন তখন স্পিকারের বিরুদ্ধে বিভিন্নভাবে অভিযোগ তুলতেন যে পক্ষপাত দুষ্ট আচরণ করছে। সেক্ষেত্রে আপনার ভূমিকা, আপনি এবার ওই হট সিটে বসছেন, সেটা আমি নিশ্চয় আমাদের ভারতীয় জনতা পার্টি যে নীতিতে বিশ্বাস করে সেরকম হবে না। তৃণমূল কংগ্রেস যে নীতিতে বিশ্বাস করতো সেটাতে এটাই প্রাপ্য তাদের কাছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতান্ত্রিক প্রক্রিয়া সমস্ত কাজ হবে। বিরোধীরা মনে করেন কি যে এতদিনের আপনার খাটনির ফসল, সেই সম্মান কি এবার পেলেন? মানে এতদিন ধরে যে খেটে জায়গা তৈরি করেছেন, সেই আমাদের মানুষ পুরস্কৃত করেছে। আমাদের এখানে ব্যক্তি বড় না, আমাদের এখানে সমষ্টি বড়, আমাদের এখানে দেশ বড়, আমাদের এখানে দল বড়, তারপরে আমি তো খুব সাধারণ মানুষ। বহু মানুষ প্রাণ দিয়েছে, 300 লোকর মানুষ প্রাণ দিয়েছে ভারতীয় জনতা পার্টিতে। সুতরাং আমার কথা চিন্তা করার অবকাশ আমাদের নেই। কিভাবে পরিচালনা করবেন দেখা যাক, অনেকে আছেন যারা আছেন করেছে, সবই হবে সুন্দরভাবে। মানুষ আমাদেরকে আশীর্বাদ দিয়েছে, সে আশীর্বাদ, মানুষের আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে যাব। আগামীকাল 11টায় নির্বাচন। আপনি বাকি কাজ আপনার আপাতত জগন্নাথ চ্যাটার্জিকে স্যার চলুন। অরিজিৎ একটা রিসিভ কপি উইথ টাইম এক্ষুনি জগন্নাথবাবুকে দিন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত।
আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।